নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। টিটাগড়ে মুখ্যমন্ত্রীর সভাস্থলে মহিলা তৃণমূল কর্মী সোনার হার ছিনতাইয়ের ঘটনা। অভিযুক্ত মহিলাকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় কর্মী সমর্থকেরা। অষ্টাদশ বিধানসভা নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখতে ভোটের আগে রাজ্য জুড়ে প্রার্থীদের সমর্থনে একের পর এক জনসভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তেমনি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীর সমর্থনে টিটাগড়ের লুমটেক জুট মিলের মাঠে জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভায় উপস্থিত হয়েছিলেন টিটাগড় ও ব্যারাকপুর অঞ্চলের বহু তৃণমূল কর্মীর সমর্থক। আর সেই সভা চলাকালীনই এক মহিলা তৃণমূল কর্মীর সোনার চেন ছিনতাই করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনার পরেই সভাস্থলে উপস্থিত অন্যান্য কর্মী সমর্থকেরা অভিযুক্ত মহিলাকে হাতে নাতে ধরে ফেলে। খোদ মুখ্যমন্ত্রীর সভাস্থলে এহেন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর স্বপন ভট্টাচার্য জানান, আমি ব্যারাকপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমার ওয়ার্ড থেকে কিছু মেয়েটে নিয়ে এসেছিলাম আমি। তাই যখন দিদির প্রোগ্রাম শেষ হলো, বেরোনোর সময় গেটের সামনে এক ভদ্রমহিলা আমাদের মেয়েটার গলার চেনটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ছিঁড়ে নিয়েছে। ওকে, হ্যাঁ, সোনার চেন। ওকে জিজ্ঞেস করা হয়েছে, হাতে হাতেই ধরা পড়েছে। ওকে জিজ্ঞেস করা হয়েছে কয় নম্বর ওয়ার্ড থেকে এসো বা কোথায় থাকো, কিছু বলতে পারছে না। এখন আপাতত একে খড়দা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা ওখানে খড়দা থানায় চেনটা অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক পাওয়া যায়নি। দুভাগ করে ফেলেছে, দাঁত দিয়ে কেটে হাতে হাতেই ধরেছে। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, টিটাগড়। জয় হিন্দ।